হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা পিঠা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 4 কাপ ভিজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে কিছুটা আঠালো আর ঝুরঝুরা করে একটা গোলা তৈরি করে নিব। আর আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে বুঝতে পারবেন যে গোলাটা পারফেক্ট হয়েছে কিনা। এর জন্য এভাবে করে গুঁড়িগুলোকে একটু মুট করে হালকা করে প্রেস করলে দেখতে পারবেন গুঁড়িগুলো ভেঙে যাচ্ছে, তবে ভাঙার পরও ছোট ছোট করে দলা পেকে আছে। তার মানে ভাপা পিঠা তৈরি করার জন্য গোলাটা একদমই পারফেক্ট হয়েছে। এবার আমি এই গোলাটাকে ছেঁকে নিব। এর জন্য একটা ছোট ছিদ্রযুক্ত চালনি নিয়েছি, আর এর মধ্যে গুঁড়িগুলোকে দিয়ে চেলে নিচ্ছি। সবগুলো গুঁড়ি চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের সরাসরি ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আজকে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি ছোট সাইজের লবণের বাটিগুলো নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো মোল্ড বা বাটিও ব্যবহার করতে পারেন। এবার আমি এই বাটিটার মধ্যে অল্প কিছুটা গুঁড়ি দিয়ে একটু মুছে নিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়াটা দিয়ে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি। এরপর এখানে কিছুটা গুঁড়ো করে রাখা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কোরানো নারকেল। এখন আবারও পর্যাপ্ত পরিমাণ কিছুটা চালের গুঁড়া দিয়ে হালকা করে একটু প্রেস করে নিচ্ছি। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বেশি করে প্রেস করবেন না, এতে করে কিন্তু পিঠাটা বসানো যাবে না, তার আগেই ভেঙে যাবে। যাই হোক, এবার আমি একটা ছোট সুতি কাপড় খুব ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি। এবার এই কাপড়টা দিয়ে পিঠাটাকে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এবার আমি সরাসরি পিঠাটাকে ভাপে বসিয়ে দিব। এর জন্য একটা প্যানে অর্ধেকটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার একটা চালনির মধ্যে কাপড়ে মোড়ানো পিঠাটাকে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু টোকা দিয়ে পিঠার বাটিটাকে তুলে নিচ্ছি, আর আবারও কাপড়টাকে মরিয়ে দিচ্ছি যাতে করে ভাপের পানিটা পিঠার উপরে না পড়ে। এবার আমি এই ছাঁকনিটাকে প্যানের উপরে বসিয়ে দিচ্ছি, আর প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এভাবে করে 1.5 থেকে 2 মিনিটের মতো পিঠাটাকে ভাপে বসিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আপনাদের পিঠাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন আমার পিঠাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর সত্যি বলতে বাসায় কোনো ঝামেলা ছাড়াই এরকম পিঠা তৈরি করতে পারলে কিন্তু দোকান থেকে আর পিঠা কিনে খেতে হবে না। আর পিঠার স্বাদের কথা বলতে গেলে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি বলবো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।